নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনায়ও কারচুপি হয়েছে এমনই অভিযোগ উঠেছে। আপনারা জানেন কিছুদিন আগেই ট্যাব কাণ্ডে এইভাবে কারচুপির অভিযোগ ওঠে এবং ট্যাবের টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। যোগ্য ছাত্ররা টাকা পাচ্ছিল না, তাই নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছিল। তারপরে বেশ কিছু জনকে ধরাও হয়েছিল। এই ট্যাব কাণ্ডে টাকা অন্য জায়গায় স্থানান্তরিত হয়। আবারও একইভাবে কারচুপির অভিযোগ উঠল বাংলা শস্য বীমা যোজনায়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 9 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা পাঠানো হচ্ছে। বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে। কিন্তু দেখা যায় প্রচুর উপযুক্ত এবং ক্ষতিগ্রস্ত কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পাননি। যদিও মোট আবেদনকারীর সংখ্যা ছিল 65 লক্ষ, সে জায়গায় 9 লক্ষ কৃষককে টাকা পাঠানো হয়েছে, মানে অনেকটা কম সংখ্যক কৃষক এমনিতেই পাওয়ার কথা। তার উপর আবার এইভাবে কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে যাদের 1 ডেসিমেলও জায়গা নেই এমন সব ব্যক্তির অ্যাকাউন্টে ফসল বীমা যোজনার টাকা ঢুকে গেছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে এমনভাবে এন্ট্রি করা হয়েছে নামগুলো, সেখানে কিন্তু এক জমি দেখিয়ে একাধিক ব্যক্তির নাম এন্ট্রি করা হয়েছে এবং সেইভাবে একাধিক ব্যক্তি 6 থেকে 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে গেছেন যাদের কোনো জমি নেই। এই নিয়ে ব্লক প্রশাসন ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছে। আজকের ভিডিওর মাধ্যমে একটি প্রতিবেদন দেখাবো, যে প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে অনলাইনে ট্যাবের পর শস্য বীমার টাকাও কারচুপি হয়েছে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলসে দেখে নিই। এই নিয়ে আজই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে অনলাইনে কারচুপি করে ট্যাবের টাকা সরানোর ঘটনায় শোরগোল পড়েছিল রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের সরকারি পোর্টালের নিরাপত্তা। এবার একই অভিযোগ রাজ্যের কৃষক বীমা প্রকল্পকে কেন্দ্র করে। কোনো বিরোধী দলের নেতা কর্মীরা নন, এই অভিযোগ তুলছেন খোদ শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। তবে প্রশ্ন উঠছে রাজ্যে ঠিক কত জায়গায় এই কারচুপি হয়েছে। বন্যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের প্রায় 9 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষি বিমার টাকা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিযোগ চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ফুলচক গ্রামে সরকারি পোর্টালে কারচুপি করে এমন অনেক কৃষক বিমার টাকা পেয়েছেন যাদের 1 ছটাক জমি নেই। ওদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত চন্দ্রকোনা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দলুই বলেন, একজন এখানে ব্যক্তির নাম ছিল, সেটা আমি হাইড করেছি, তার পদবি আছে পাল নামে, স্থানীয় এক বাসিন্দা এলাকার মানুষদের ভুল বুঝিয়ে ও তাদের নথিতে কারচুপি করে অনলাইনে শস্য বীমার ক্ষতিপূরণের আবেদন করেছিলেন। এদের কারো 1 ছটাকও জমি নেই। একটাই জমিকে দেখিয়ে একের পর এক আবেদন করা হয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ক্ষতিপূরণের টাকাও এসেছে। 20 থেকে 25 জন এভাবে কারচুপি করে 6 থেকে 10,000 টাকা পর্যন্ত পেয়েছেন। অর্থাৎ একই জমি দেখিয়ে নানান লোকের নাম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যাদের জমি নেই তাদেরই কিন্তু এন্ট্রি করে দেওয়া হয়েছে অনলাইনে, সে কথাই এখানে জানানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি অন্যান্য সরকারি প্রকল্পের মতো শস্য বীমা প্রকল্পেও তৃণমূল কর্মীদের পাইয়ে দেওয়ার খেলা চলছে। এমন অনেক তৃণমূল কর্মী বিমার টাকা পেয়েছেন যাদের কোনো জমি নেই। ওদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত বিজেপি নেতাকর্মীদের আবেদন বাতিল হয়েছে। তো এটা শেষ অংশটা বোধহয় রাজনৈতিক তরজা আছে, তবু আমি যেহেতু পড়েছি তাই আমি সম্পূর্ণটা পড়ে দিচ্ছি। তবে এই চ্যানেলের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আপনারা খুঁজবেন না। এই ঘটনায় ব্লক প্রশাসনের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সূর্যকান্তবাবু। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। ফ্রিজ করা হয়েছে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ব্যাপারে ব্লক কৃষি অধিকর্তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চন্দ্রকোনার এই ঘটনায় প্রশ্ন উঠছে রাজ্যের কত জায়গায় এই কারচুপি হয়েছে। একই জমি দেখিয়ে 20 থেকে 25 জন ক্ষতিপূরণ পেলেন কি করে? তবে কি কোনো কিছু খতিয়ে না দেখেই বিমার টাকা পাঠিয়ে দিয়েছে প্রশাসনিক আধিকারিকরা, নাকি কারচুপির অংশ তারাও? নইলে বেছে বেছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি করে? অর্থাৎ আমরা এই প্রতিবেদন থেকে বুঝতে পারলাম যে বাংলা শস্য বীমা যোজনাতেও কারচুপির অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে ইতিমধ্যে ব্লক প্রশাসন তদন্তও শুরু করেছে। যদি এইভাবে সত্যি কারচুপি করে অযোগ্যরাই টাকা পেয়ে যায় তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে তা সমস্যাবহুল এবং দুঃখজনক।
তবে দেখা যাক এখনও পর্যন্ত যেহেতু ব্লক প্রশাসন তদন্তে নেমেছেন, এরপরে কি উঠে আসে। যদি সেই ধরনের কোনো তথ্য প্রকাশিত হয় তা আপনাদের আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর ট্যাবের মতো এই যোজনাতেও যদি এইভাবে কারচুপি হয় তাহলে তার অবশ্যই সমাধান করা প্রয়োজন আছে, না হলে ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হতে পারেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য সম্পর্কে আপনাদের জানানোর ছিল। আপনারা প্রচুর কমেন্ট করতেন যে বাংলা শস্য বীমা যোজনার টাকা আপনারা পাননি, কিন্তু আপনারা যোগ্য ক্ষতিগ্রস্ত। তো এই ধরনের একটা তথ্য প্রকাশিত হয়েছে যা আপনাদের জানিয়ে দিলাম। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনার মতামত কী। আর চন্দ্রকোনা থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন যে এলাকায় এই ঘটনা ঘটেছে, তাহলে অবশ্যই আপনিও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্যগুলি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।